রাত্রি তখন 3:30 পৌনে 4টা। রাত বলবো না ভোর বলবো সেটা তোমরা তোমাদের মতন করে ঠিক করে নাও। আমরা বেরিয়েছি পুরুলিয়া এক্সপ্লোরে। হ্যাঁ, একদম ঠিক। আজকে কিছু পুরনো গল্পই তোমাদের সাথে করি। এই ভিডিওটা বেশ অনেক পুরনো, বলতে গেলে আগের বছর গ্রীষ্মকালে। হ্যাঁ জানি, এটা শুনে খুব অবাক হচ্ছ। আমরা বেরিয়েছিলাম পুরুলিয়া এক্সপ্লোরেশনে। গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় এবং সামনাসামনি যতগুলো কিরে টুরিস্ট কেমন স্পট লাগছে? আছে অফবিট পুরুলিয়াগুলো প্রত্যেকটাই ঘোরার মতো ঠকে চিন্তা গেলি? ভাবনা নিয়ে বেরিয়েছি। তবে সূর্য মামার তো আকাশে এখনো পৌঁছাইনি সবসময় হানা আমরা। দিয়ে বেড়ায়। মানে সে এক বীভৎস গরমের মধ্যে পুরুলিয়া ঘোরার অভিজ্ঞতা শুধুমাত্র পুরুলিয়ার মানুষজনেরাই বোঝে। মাঝ রাস্তায় হল্টিং ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার শুরু করলাম। আমাদের এখান থেকে অযোধ্যা পাহাড় মোটামুটি 100 কিলোমিটার। এরপরই এবার পেটে হানা দিয়েছে খিদে। কোথায় খাওয়া যায়? পাহাড়ে ওঠার কিছুক্ষণ আগেই আমরা জলখাবারে খেয়ে নিলাম পুরুলিয়ার সেরা ভাবরা ভাজা। এই ভাবরা ভাজা খেতে কারা কারা পছন্দ করো জানিও। খাওয়া দাওয়া সেরে পৌঁছে গেলাম একদম হিল টপে। ওপর থেকে আমার শহরকে দেখতে আমার বেশ সুন্দর লাগছিল এবং চারিদিকটায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সে আর নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। পাহাড় থেকে নেমে আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন হলো যে আমরা মুখোশগ্রাম যাব। আর যেরকম বলা সেরকম কাজ। মুখোশগ্রামে গিয়ে তো চারিদিকে চোখ ফেরানো যাচ্ছে না, কোনটা ছেড়ে কোনটা দেখবা। আর এভাবেই কেটে গেল আমাদের সারাটা দিন। তোমাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। কারা কারা এই জায়গা গেছো সেটাও জানিও।